বলি তোমার দাদা ডাকে না রাধা ডাকে? আহ, তোমাদের মনটাই এরকম, সবসময় উল্টো কেন ভাবো বলো তো? আরে বাবা সত্যি করে বলছি, আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ জানি, তো সারাদিন পেরিয়ে গেল, জরুরি কাজ হলো না, আর রাত 12টার সময় কি কাজ আছে গো তোমার? হ্যাঁ, আর যদি দাদাই ডেকেছে তো তোমার দাদা থাকে ওই দিকে, আর যাচ্ছ তুমি এইদিকে। বলি আমি কি কিছু বুঝি না? তুমি কোথায় যাচ্ছ? যারা খবর রাখে তাদের কানে খবর আগে চলে যায়, কি গো ঠিক তো? যারা খবর রাখে মানে ওই যারা কানাকানি করে। কানাকানি মানে বোঝেন মা? কানাকানি মানে কাকে বলে? লাগান ভাজান করা, কি গো ঠিক তো? লাগান ভাজান করা। এই শুনেছিস ওর বাড়িতে না কি গো এরকম করে না? এইরকম করে সব বলা হয়ে গেল, ওর বাড়িতে এই খবর চলছে, আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। তো যারা কানাকানি করে তারা এরকমই করে। তো চন্দ্রা বলি সে সবারই খবর রেখে বেড়ায়, ওই জন্য তার কানে খবর আগে চলে যায়, টাটকা খবর, তাজা খবর। তা বলি যাচ্ছ কোথায় সত্যি করে বলো? আরে যেখানে যাচ্ছি যাচ্ছি। বলি আজকে ছেড়ে দাও, আজ আমার একটা জরুরি কাজ আছে, আমি কালকে আসবো। চন্দ্রা বলি বলি ওহে মাধব, না জানি কালে কালে বলতে বলতে কালা কবে চলে যাবে, কালা কবে চলে যাবে। আরে না জানি কালে কালে বলতে বলতে আমার কাল বেলা কখন চলে আসবে। বাবা কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে কোনো গ্যারেন্টি আছে? যখন মথুরা গেল তখন রাধারানী কি বলেছিল? রাধে তুমি কষ্ট পেও না, তুমি কেঁদো না, আমি আজ যাচ্ছি কাল আসবো। এসেছিল কাল বলে কালা চলে গেল, আর ফিরে এলো না। ওই কালের ভরসা করতে নেই। যে কোনো কাজ আমরা কি বলি কালকে দেখা যাবে, কালকে কোনো গ্যারেন্টি আছে? কাল বেঁচে থাকবেন না কি তার গ্যারেন্টি আছে? কালকের ভরসা করবেন না, আজ তো এক্ষুনি হবে। হরি বল হরি বল। আর না জানি কাল কাল করতে করতে আমার কালবেলা, কালবেলা মানে মরণ চলে আসবে। নিঃশ্বাসে বিশ্বাস আছে? বিশ্বাস নেই। পেয়েছি যখন তখন আজ আর ছাড়ছি না। ছাড়িয়া নাহি কো দেব ওহে বধূ হে, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দেব বধূ, ছাড়িয়া নাহি গো দেব, ছাড়িয়া নাহি গো দেব গো বধূ, ছাড়িয়া নাহি গো দেব। হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে। চিন্তা করো না, যেখানে সেখানে রাখবো না, হৃদয়ের মাঝারে রাখিব তোমারে। বধূ সদাই দেখিতে পাবো, ওগো সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো। ছাড়িয়া নাহি গো দেব, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না। ছেড়ে তো দেব না। ভগবানকে যদি কেউ পায় ছেড়ে দেবে? আপনারা ছেড়ে দেবেন পেলে? তাও যদি মনের মানুষ হয় তো ছাড়তে তো কেউ চাইবে না, তাই না? তো সে সবার মনের মানুষ, ওই জন্য বলছে পেয়েছি যখন ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না। আমি হৃদয় মাঝে রাখবো তোমায়, ছেড়ে তো দেব না। আমার হৃদয় মাঝে রাখিব তোমায়, ছেড়ে তো দেব না। আমার হৃদয়ের ধন মালিক রতন, ছেড়ে তো দেব না। হৃদয়ের ধনে মানিক রতন, ছেড়ে তো দেব না, ছাড়িয়া নাহি গো দেব। ভগবান বলছে ছেড়ে দাও, চন্দ্রাবলী বলছে ছাড়বো না। তাহলে এবার কি হবে? চন্দ্রাবলী মনে মনে ভাবছে গোবিন্দ তুমি আর কত চালাক, তুমি জানো না তোমার থেকে আমি আরো বেশি চালাক। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভক্তরা বেশি চালাক। কেন? চালাকের ভক্ত সব। চালাক হবে না তো কি বোকা হবে নাকি? কৃষ্ণ কি আর কম চালাক ছিল? তো যারা তার নাম করে তারা আবার বেশি চালাক হয়। চন্দ্রাবলী বলে মনে মনে ভাবতে, শোনো যে সোজা রাস্তায় আসে না, তাকে বাঁকা রাস্তাতেই আনতে হয়। ভালোভাবে বললাম এলো না, এবার বাঁকা ভাবে কি করে আনতে হয় আমার কাছে জেনে না। হরি হরি বল। কথাতে আছে
হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরী গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। তাহলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। এবার চন্দ্রাবলী বলছে, বেশ তুমি যখন আমার ঘরে যাবে না বলছো, তোমার জোর করে কাউকে নিয়ে যাওয়া যায়? এত অনুরোধ করছি, তুমি যখন যাবে না বলছো, বেশ ঠিক আছে। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি শুধু রাধার নাথ না জগতের নাথ? কি গো কৃষ্ণ কার নাথ, রাধার নাথ না জগতের নাথ? ভগবান দেখছে মিথ্যা তো বলা যাবে না, তো বলছে চন্দ্রাবলী আমি শুধু রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। আর জগতের নাথ বলে তাকে সবাই কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। जय जगन्नाथ जय जगन्नाथ, जय 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 जगन्नाथ। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। जय 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 जगन्नाथ। জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। जय जगन्नाथ जय जगन्नाथ, जय 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 जगन्नाथ। হরি বল। ওই জন্য সবাই বলে জয় জগন্নাথ, তাই তো? তা কৃষ্ণ বলছে আমি শুধু রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি কি জগতের বাইরের বটি? আমি কি জগতের বাইরে থাকি? আমি তো তোমার এই জগতে থাকি। তা তুমি যদি জগতের নাথ হও, তার মানে তুমি আমারও নাথ। তুমি তো বললে তুমি সবার নাথ, তার মানে আমারও নাথ। ভগবান নিজের মুখে গীতায় বলেছে, যে যথা মাম প্রবদ্ধন্তে তাংস্ততৈব ভজম মহাম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ডাকে আমি তার কাছে সেভাবেই ছুটে যাই। তাহলে চন্দ্রাবলী ডেকেছে, ডেকেছে মানে কে যেতেই হবে। তো ওদিকে বসে আছে কে? রাধারানী। আর নিয়ে চলে গেল কে? চন্দ্রাবলী। হরি বল। তো নিয়ে চলে গিয়ে এবার সিংহাসনে বসিয়েছে, বসিয়ে এবার সাজাচ্ছে। কিন্তু মা রাধারানীর মতো সাজাতে সে পারে না, এই প্রথমবার পেয়েছে তো। আর প্রথম সাজাচ্ছে, কি করে সাজাতে হয় চন্দ্রাবলী জানে না। এবার সবাই এ জগতে গোবিন্দের কপালে চন্দন দেয়, তিলক দেয়, কি গো ঠিক তো? আর চন্দ্রাবলী কি করেছে? চন্দন মুছে দিয়ে, তিলক মুছে দিয়ে কপালে সিঁদুর লাগিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে এমন সাজা সাজাবো না, গোটা জগতের লোকে বলবে যে আমার মতো কেউ সাজাতে পারে। আর সত্যি তাই, চন্দ্রাবলীর মতো উল্টো সাজ কেউ করায়নি বাবা। হরি বল। এবার কৃষ্ণ পরেছিল ধুতি, চন্দ্রাবলী কি করেছে না ধুতি খুলে দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে, নীল রঙের শাড়ি। হরি বল। আর ভগবান তো ভক্তের ভগবান, যে যা দেয় ভগবান তাই গ্রহণ করে। কিচ্ছুটি বললো না, যেমন সাজিয়েছে তেমনই সেজে বসে রইল। দি বলছে প্রভু এই তোমার চরণে ধরলাম, আজ আর ছাড়ছি না। পেয়েছি যখন, সারা রাত তোমার চরণ ধরে বসে থাকবো। কিন্তু সারা রাত ধরে বসে থাকবো বললে হবে? কেউ ঢুলু ঢুলু করছে আর কেউ ঢুলে পড়ে গেল, মানে কেউ ঝরবো ঝরবো করছে আর কেউ ঝরে পড়ে গেল।
কিন্তু ঝরে পড়লে হবে না। কে কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আর যারা হাত তুলছে না তারা ঘুমাবে, নালে একটু পরে কেটে পড়বে। দুটোর মধ্যে একটা, কি গো ঠিক তো? সবাই জেগে থাকবেন তো? বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা ভাসব। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকিব। আজ তোমরাও জেগে থাকিবে, আমরাও জেগে থাকিব। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। ডিস্টার্ব করবেন না, ঘুমাচ্ছে ঘুমা হরি হরি। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকিবে, আমরাও জেগে থাকিব। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। নিতাই গৌর হরি বল। আজ রাধে 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 গাইবো, আমরা রাধে 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 বলবো। আমরা রাধে 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 বলবো, রাধে 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 শুনবো। আমরা রাধে 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 গাইবো, আমরা রাধে 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 বলবো। আমরা রাধে 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 গাইবো, রাধে 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 বলবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের
ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা মাতিব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা খাইব। এবার জেগে থাকবো বললো কিন্তু পারা গেল না। কেন? সারা রাত্রি জেগে থাকা সম্ভব নয়, একবার অন্তত চোখ লাগবে, কিছু করার নেই। কি গো, ঠিক তো? হয়তো সারা রাত বসে রইলো কিন্তু একবার একটু ঢুলে পড়বেই মানুষ, আমরা সাধারণ মানুষ। তো চন্দ্রাবলী বাবা সারা রাত্রেই জেগে বসে রইল কৃষ্ণের চরণ ধরে। যেই না ভোর হয়েছে অমনি ঢুলে ঢুলে পড়ে গেছে, মানে ঘুমিয়ে গেছে। আর যেই না ঘুমিয়ে গেছে ভগবান দেখছে যাক বাঁচা গেল, ও ঘুমিয়েছে মানে এই সুযোগেই আমি যেতে পারবো, তাই তো? জেগে থাকলে আমাকে যেতে দিত না, মানে যে ঘুমিয়ে আছে মানে এই সুযোগে আমি পালিয়ে যাই। তা যেই না বাবা চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে অমনি সেই সুযোগে ভগবান কৃষ্ণ ওই চন্দ্রাবলীর ঘর ছেড়ে কুঞ্জ ছেড়ে চলে গেল কার কাছে? রাধারানীর কাছে। এবার রাধারানীর কাছে যেই না গিয়ে দাঁড়িয়েছে, রাধারানী কি করে বসে আছে? তখনকার সময়ে নিয়ম ছিল প্রত্যেকটা মেয়েরা দেখবেন এত বড় বড় করে ঘোমটা নিত। কি গো, নেই তো? আগেকার নিত না, এখন নেই? এখন নেই না, আগেকার শুনেছি আরো নিয়ম ছিল। যারা পুরুষ মানুষ, যারা বাইরের থেকে যদি কেউ পুরুষ মানুষ ঘরে ঢোকে, গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো, ঠিক তো? এখন সাড়া দেয়? তাই না? না, সাড়া বন্ধ হয়ে গেছে। সাড়া দেবে কি করে? এটা কলিযুগ। কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? একটু জোরে বলুন। দাদা। বাহ, ঠিক বলেছে, এটা কলিযুগ, তাই ভাসুরকে আমরা বলি দাদা। আর এই বড়দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। কি করছি তো? কেন এখন দাদা হয়েছে? দাদার কাছে আবার কি ঘুমটা নিব? ভাই বোনের মতো ব্যাপার, ওই জন্য এখন কেউ ঘুমটা নি না। কিন্তু তখন নিয়ম তো ছিল। এবার তখন বড় সড়ো করে ঘুমটা নিত। তো রাধারানী ঘুমটা নিয়ে বসে আছে কেন? কৃষ্ণ ছাড়া আর কারোর মুখ দেখবে না। কেন? তার প্রতিজ্ঞা ছিল যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে তুমি চেও না, যার মুখ দেখে ভুলে যাবি হরি তার কাছেও তুমি যেও না। তা কৃষ্ণ ছাড়া আর কারোর মুখ দেখবে না, ওই জন্য ঘুমটা নিয়ে বসে আছে। এবার ভগবান কৃষ্ণ এসেছে কিন্তু রাধারানী দেখতে পায়নি। দেখলো কে? রাধারানীর বান্ধবী ললিতা। ও মা ললিতা দেখলো বটে কিন্তু চিনতে পারলো না। কেন? মনে মনে ভাবছে আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলাই কেন? চিনতে পারলো না কেন? কৃষ্ণ কালো, এত চন্দন মাখিয়েছে মা, গায়ের রং সাদা হয়ে গেছে। এখন কালো মানুষ যদি সাদা হয়ে যায় আর চিনতে পারবে? রং চেনা বড় দায়ী। কৃষ্ণ কালো, এখন তো চেনাই যাচ্ছে না। নিশ্চয়ই দাদা বলরাম এসেছে। তারপর নীল রঙের একটা শাড়ি পরে আছে, হরি বল। তো দাদা মনে করে, কৃষ্ণ যদি দাদা হয় তো রাধারানীর কি হবে? হরি বল। একটু সম্মান দিতে হবে না? যেহেতু বড় বলে কথা, দাদা কৃষ্ণের দাদা। তো তাড়াতাড়ি ললিতা ঘুমটা নিয়ে বলছে দাদা ভালোই আছো তো? ভালোই আছো দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছে? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছে? মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? আর যেই না বলেছে ভালো আছো তো, ভগবান মনে মনে ভাবছে সব বোনাস, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, আমাকে বলে কিনা দাদা ভালো আছো? যাকে সবাই বধূ বলে তাকে যদি দাদা বলে ডাকে মানায়? আমি দাদা নই, দাদা নই। তাহলে কে? যে দাদার কথা ভাবছো সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি অমনি ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা বলুন তো, কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করে তখন। ও সব ঘরেই হয়, কিছু করার নেই, তাই না? রণচণ্ডী
মায়েরা যদি রণচণ্ডী হয়ে যায় তখনই কোমরে কাপড় বাঁধে। হরি বল হরি বল। কিছুদিন আগে এক জায়গায় গিয়েছি গান গাইতে, সেখানে ব্যক্তিগত অনুষ্ঠান। তো দাদা ভাইয়ের বাড়িতে কালী মন্দির আছে, তো মা কালীর মন্দিরের সামনে গান হচ্ছে। তো আমাকে তিনি বললেন যে দিদি ভাই, কালী মন্দিরে মা কালী পুজো উপলক্ষে যখন গান হচ্ছে, তো মা কালী সম্বন্ধে আপনি কিছু একটা বলবেন, দু একটা কথা। তো আমি মা কালীর প্রসঙ্গে কিছু কথা বলছিলাম, তা হঠাৎ বললাম যে মা কালী নিজের স্বামী মানে শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। এখন কথাটা বলার পর কীর্তন শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, কিন্তু এক মা কিন্তু যাচ্ছে না, বসেই আছে। আমি বললাম, মা কীর্তন তো শেষ হয়ে গেছে, আপনি বাড়ি যাবেন না? বলে বাড়ি তো যাব, কিন্তু মা গো তুমি যে ওই যে বললে যে মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল, আচ্ছা সত্যি কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আমি বললাম, দেখুন যেটা শুনেছি ওটাই তো জানি, সেটাই বললাম, এইটুকু আমরা জানি, আমি তো জানি না। যতটুকু জানি ততটুকু বলছি, যে লীলা করার জন্য মাকে থামানো যাচ্ছিল না, অসুরকে বধ করছিল, সেই সময় ভোলানাথ চরণে লুটিয়ে পড়েছিল, এটুকুই জানি। আসলে তা নয়। আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, আমার স্বামী প্রত্যেকদিন মদ খেয়ে আসে, আমাকে মারধর করে, আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু কোনোদিন সাহস হয় না। আজকে তোমার কীর্তন শুনে আমার সাহস হয়েছে, আজ ঘরে গিয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আমি মনে মনে ভাবছি, সর্বনাশ, আমি কি করে জানবো কার ঘরে কি চলছে? কি গো, ঠিক তো? আমি বললাম, মা গো, পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করাবেন, যদি হার্টের অবস্থা খারাপ থাকে। তা আপনি যা শরীর স্বাস্থ্য, মানে একটা পা দিলেই বলো হরি হরি। তো মা কালীর সঙ্গে তুলনা করলে হবে? মা তো লীলা করেছিল, নারীর মতো নারী হতে হবে, কি গো, ঠিক তো? আর নারী যদি অনারী হয় তাহলে হবে? কথাতেই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আর এর পরের একটা লাইন আছে, ওটা কেউ বলে না। কি গো, আছে তো এর পরে একটা লাইন, কেউ বলে? কথাই কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আর পরের লাইন হলো গুণবান থাকে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। স্বামীরও গুণ থাকতে হবে, শুধু একজনের গুণে হয় না। মনে করুন, উদাহরণ দিয়ে বলি, উদাহরণ দিতে গেলে 5 রকমের কথা বলতে হয়। মনে করুন আপনি কীর্তন শুনতে খুব ভালোবাসেন, আপনি ভক্তিমতী নারী, আর আপনার স্বামী রাত 12টার সময় খেয়ে এসেছে, উদাহরণ, খেয়ে এসে বলছে, আই বাসন্তী দরজা খোল, তাহলে মঙ্গল হবে, ঘরে উন্নতি হবে? আপনার নাম ভুলে গেছে বলে বাসন্তী দরজা খোল। তে যে ঘরের স্বামী যদি এরকম হয়, সেই ঘরের মঙ্গল কি করে হবে? স্বামীরও গুণ থাকতে হবে, একজনের গুণে সংসার সুখের হয় না। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। তাহলে এবার ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। এবার অনেকে যখন রাগ দেখায় সঙ্গে সঙ্গে রাগটা প্রকাশ করে, আর অনেকে সঙ্গে সঙ্গে প্রকাশ করে না, মানে গুমরে গুমরে রাগ, ভেতরে রাগ রেখে কথা বলে। তো রাধারানী ভেতরে রাগ রেখে বলছে, বা বা ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে, ভালো হলো আর বধূ আইলো সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে, হাতে দেখিনো মুখ দিনে যাবে ভালো।